দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আছে আমাদের যে টিভির স্পেশাল আরেকটি এপিসোডে। আমরা কিন্তু বছরের শেষে এসে পড়েছি এবং শেষে কিন্তু আমরা আবার সেই উপস্থিত হয়েছি বিগ আপেল নিউ ইয়র্কের সেই জায়গা টাইম স্কোয়ার, যাকে বলা হয় সময়ের আয়তক্ষেত্র। আজকে কিন্তু দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর একটি ওয়েদার এবং অত্যন্ত মানুষের মধ্যে কিন্তু আমরা আছি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শরাফত ভাই, আপনি যদি কিছু বলছেন। সুপ্রিয় দর্শক বলি স্বাগত আপনাদের। আমরা কিন্তু আবারও হাজির হয়েছে সে বিশ্বের সে বড় ল্যান্ডমার্ক, যেখানে বলা হয় সময় আয়তক্ষেত্র, সে বিশ্বের বড় শহর, বড় আপেল, বড় নিউ ইয়র্কে কিন্তু আমরা আজকে দাঁড়িয়ে আছি। আজকে আমাদের যে টিভি টক শো অনুষ্ঠান করবো। শরাফত ভাই, আপনারা আমাদের আজকে স্পেশাল গেস্টকে যদি একটু অবশ্যই আজকে কিন্তু স্পেশাল একজন গেস্ট এসেছে, যিনি কিন্তু আগে নিউ ইয়র্কে আসেননি। তিনি কিন্তু সেই প্রবাসী ট্যাক্সি চালক, তাকে কিন্তু মারার জন্য তিনি জ্যাকসন হাইটসে এসেছিলেন, কিন্তু ভেবেছেন যে টাইম স্কোয়ারটা সে দেখেই যেতে চায়। যাই হোক, আমাদের আজকে স্পেশাল গেস্ট পাসাকাটা লিটু ভাই, আপনি যদি আমাদের মধ্যে লিটু ভাই, জি, আমার যে প্রথম প্রশ্ন করতে যাচ্ছিলাম, আমরা সাধারণত আপনাকে কম্পিউটারের মাধ্যমে দেখে থাকি, আপনি ঢাকায় থাকেন বা কোথাও যেখানে থাকেন, আজকে আমাদের সামনাসামনি আমাদের দেখা করলেন আমাদের যে টিভির সাথে, আপনার কেমন লাগছে একটু লিটু ভাই? আমার কিন্তু একটা কথা বলতে হবে, আপনার কিন্তু আমার মনটা খুব খুশি লাগছে আজকে। আরে আমারও, আরে বোর্ডের মধ্যে দেখে তো লিটুর মনটা খুশি হয়ে গেছে। যাই হোক লিটু ভাই, আপনি বলতেন যে আপনি গ্রামে দেখতেন মেয়েদের বোরখা পরে কুতকুত খেতে। আপনি যদি একটু ওদিকে তাকান, ক্যামেরাটা যদি আমরা ওদিকে যদি আমরা তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাজারো নারী, তারা কিন্তু নগ্ন অবস্থায় তারা ছবি দিয়েছে বোর্ডে। এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন, আপনি কেমন লাগছে? না শর্টটা তো বিদেশ, এটা সবাই ল্যাংটা। তুমি ওখানে কি করবো? এগুলো তো বোরখা পরে রাখতে পারো না, এমনি কাপড় খুঁজে পাও। এগুলো ঠিকই আছে, বুঝছো? এটা তো বাংলাদেশ। অবশ্যই লিটু ভাই, পরের প্রশ্নে চলে যায়। আমরা জানি আপনি কিন্তু সেই প্রবাসী ট্যাক্সি চালক, যে কিনা আপনার সাথে বেয়াদবি করেছিল, তাকে কিন্তু আপনি মারতে এসেছেন। তাকে কি আপনি খুঁজে পেয়েছেন? না হাওয়াজানি করে পালায় গেছে, খুঁজে পাইলাম না। ওই ট্যাক্সির মধ্যে আছে কেডা যায়। যদি শরাফত আপনি কিছু প্রশ্ন করে ফেলেন। অবশ্যই লিটু ভাই, আমরা কিন্তু জানি এটা আপনার প্রথমবার এই বড় শহর, বড় আপেল নিউ ইয়র্কে এত মানুষ দেখছেন, এত সুন্দর শহর, এত বড় বিল্ডিং দেখছেন, একটু যদি দেখা করে বলতেন কেমন লাগছে? আরে এত বড় বিল্ডিং তো জীবনে দেখি নাই রে ভাই, দেখা তো কল্যাণ আর উঠাইতে পারে। মজা লাগছে, ভালোই লাগতেছে। তোমরা সবাই দেখলাম, আমার আন্ডারে কাজ করো, দেখলাম আর কি চাকরি টাকরি করো, ভালো আছে তোমার? অবশ্যই আচ্ছা, একটি কথা কিন্তু না বললেই নয়, এখানে খালি বড় শহরে কিন্তু খালি আমেরিকানরা নয়, অনেক বাঙালি, প্রবাসী বাঙালিরা কিন্তু আছে। আপনি হয়তো দেখেছেন, আপনি হয়তো জ্যাকসন হাইটে গিয়েছেন, অথবা যাবেন, আমি জানি না। আপনি দেখবেন অনেক বাঙালিরাও কিন্তু এখানে বসবাস করে। এদের ব্যাপারে আপনার দেখেছেন, কেমন লেগেছে আপনাদের? তো খুব ভালো লাগতেছে। এক সময় দেখতাম বাঙালিগুলো কেউ চেনা না, আজকাল বাঙালিতে ভর্তি, আশেপাশে বামে ডানে সব দিকে বাঙালি, খুব ভালো লাগতেছে। ইনফ্যাক্ট আপনি যখন জ্যাকসন হাইটে যাবেন, আপনি বাংলা ভাষায় কিছু শুনবেন না, আপনি কিন্তু জানেন? আচ্ছা, না যাইনি তো জ্যাকসন। যদি যাবেন আপনি কিন্তু আশেপাশে বাংলা ভাষা কিছু আপনি শুনতে পারবেন। ইংলিশ করলে বুঝিবার উড়াই দিব কিন্তু। একদম ঠিক কথা বলেন। অবশ্যই লিটু ভাই, শেষে আমরা কিন্তু অনুষ্ঠান শেষ করতে যাই, কারণ আমি চাই আপনি ঘুরে দেখুন জায়গাটা। যাওয়ার আগে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে 2 লাইন গান গেয়ে শোনাতেন। আমরা কিন্তু জানি সাজিবন শরাফত ভাই গান গেয়ে গেছে, কিন্তু আপনার গান গেতে হবে। যদি 2 লাইন গেয়ে শোনাতেন। বিড়ি জ্বালাইলে ধোঁয়া বাইর হয়, তো তোমরা কেউ বিড়ি খায়ও না, বিড়ি খায়ও না, বিড়ি খায়ও না। অত্যন্ত সুন্দর গান গেলেন, আমার কিন্তু মনটা খুশি হয়ে গেল গানটা শুনে। আপনি যদি কিছু বলতেন। অবশ্যই অত্যন্ত সুন্দর গান গেয়েছেন লিটু ভাই, তিনি কিন্তু আমাদের যে টিভির ওনারও বটে। আমরা লিটু ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও নিউ ইয়র্কে। আপনি ঘুরে দেখুন, ওদিকে কিন্তু কিছু স্ট্রিট ক্লাব আছে, আপনি ছিল ওখানে গিয়ে স্ট্রিট ওইখানে আছে, আপনি চাইলে ওখানে চলে যেতে পারেন। না ভাই, মস্করা করতেছি না ভাই। ঠিক আছে ভাই, মাফ করে দিন। লিটু ভাই, যাওয়ার আগে আমি জানি আপনার কিন্তু একজন বউ আছে ঢাকাতে, যদি বউয়ের উদ্দেশ্যে 2 লাইন কিছু বলে দিতেন। বছরের শেষ তোমার আমি লয়াম, বুঝছো? জায়গাটা খুব সুন্দর। তোমার দেখি আমি একটু টাকা পয়সা, একটু মানুষ মায়েরা টাকা পয়সা জমা লই, তোমার লয়াম, টেনশন নেওয়ার, বাড়িতে কাম করে। অত্যন্ত ধন্যবাদ আমার আছে যে টিভি শোতে আসার জন্য, নিউ ইয়র্কে আসার জন্য এবং আমার সাথে দেখা করার জন্য। অত্যন্ত ধন্যবাদ। আপনি
সামনে আবার দেখা হবে। আর আপনাকে আমরা গুড লাক জানাই, আপনি সেই বেয়াদব প্যাসেঞ্জার আপনার সাথে যে বেয়াদবি করেছিল তাকে আপনি খুঁজে আপনি তাকে পিটান, ভালো করে খেয়ে ফেলেন, এবং এটাই আমাদের শুভ কামনা বাসনা। এটাই বলে দর্শক মন্ডলীরা আছে অনুষ্ঠান শেষ করছি আমরা। খোদা হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।